যারা যারা অরুণোদয়ের নাম দিল বা পঞ্চায়েতের আন্ডারে তাদের কিন্তু সম্পূর্ণ অরুণোদয়ের পয়সা গুলো দেওয়া ক্যান্সেল হয়ে গেল। অরুণোদয়ের পয়সা কবে ঢুকবো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বহুত একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে পড়ছি, অরুণোদয়ের পয়সা কবে ঢুকবো। আপনারা তো একটার পর একটা ডেট আসাম সরকার দিতেছে, এই ডেটের পরে ডেট আবার দিতেছে। পয়লা ডেট আপনার ছিল 10 তারিখ, 10 তারিখ তো দেখা হলো না। তার পরবর্তী হলো 17 তারিখ। 17 তারিখে কিবা কারণে পাইসা দিল, লাস্ট আসাম সরকার দিল যে 25 তারিখে অরুণোদয় টিয়া ঢুকবো। জুবিন গার্গ কিবা একবারে আকস্মিক ভাবে মরার জন্য তার অরুণোদয় গুলা দেয়, বড় একটা মিটিং পাতে, মিটিং এর মধ্যে থেকে অরুণোদয়টা পাবলিকের জন্য পাবলিশ করে দেয়, টেহাও না। জুবিন গার্গ মরার জন্য মিটিংটা আপনি ক্যান্সেল হয়ে গেল। তার জন্য আপনার অরুণোদয়ের পয়সা গুলো দেওয়া ক্যান্সেল হয়ে গেল। 25 তারিখে যেটা দিব না, এটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা স্যারে লাইভ যুগে জানাই দিচ্ছিল, কিন্তু 25 তারিখে দিব না, যে কবে দিব সেই ডেটটা কিন্তু ফিক্স করছেন না। তো কাল 25 তারিখ ডেটটা কিন্তু ফিক্স করে দিছে। এই অরুণোদয়ের পয়সা 3.0 যেটি আছে, নতুন করে যেটি হইলো, নতুন করে যারা যারা অরুণোদয়ের নাম দিল বা পঞ্চায়েতের আন্ডারে তাদের কিন্তু সম্পূর্ণ যারা যারা করছে, যাদের যাদের খাতার মধ্যে 1 টাকা করে ঢুকছে, সরকার কিন্তু 1 টাকা করে অ্যাকাউন্টে ঢুকাই চেক করছে, অ্যাকাউন্ট ঠিক আছে না নাই। যার যারা অ্যাকাউন্টে 1 টাকা করে ঢুকছে, যারা নতুন নাম দিয়েছিলেন, যার অ্যাকাউন্টে 1 টাকা করে ঢুকছে, তারা কিন্তু নিশ্চিন্তায় টেহারা পাবেন। আর যারা যারা ভাবতেছেন যে আমি নাম হতেছি, নাম হয়েছে কিন্তু 1 টাকা ঢুকে নাই, টাকাও কিন্তু ভেজাল আছে, টাকা কিন্তু টেহারা ঢুকবো না। তারা কি করা লাগবো? আধার কার্ডের সাথে লিঙ্ক করা লাগবে। আবার তোমার যে আমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলে কি হবো, ওটার মধ্যে ডিবিটি লিঙ্ক থাকা লাগবে। তাহলে তারপর আপনি অ্যাকাউন্ট 3-4টা থাকে, কোনটা আমাদের ডিবিটি লিঙ্ক, এটা তো জানেন না। ব্যাংকে যাবেন, যেগুলো ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাই যে আমার এই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে দেন। ডিবিটি লিঙ্ক করবাই, তার মানে সরকারি পয়সা এখন আপনার আধার কার্ডের মধ্যে ঢুকে, আর এই অ্যাকাউন্ট যদি ধরুন ইকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আর নেট অরুণোদয় কর্মের মধ্যে ইকো ব্যাংক জমা দিলাই, কিন্তু নেটে পাঞ্জাব ব্যাংকে ঢুকা হারে। তার কারণ ওই আধার কার্ডের মধ্যে ডিবিটি লিঙ্ক থাকা একটাই থাকবো, লিঙ্কটা খুব একটি নয়, কিন্তু ডিবিটি লিঙ্ক একটাই থাকবো। এই সরকারি টাকা না ওই আধার কার্ডের মধ্যে ঢুকাই দেয়। আধার কার্ডের মধ্যে ঢুকাই দেওয়ার পর আধার কার্ডের মধ্যে যে অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে ওই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে। তো আপনারা যাদের যাদের একটা টাকা ঢুকে নাই, তারা এখনই ব্যাংকে যাহেরা কি করেন, ডিবিটিটা লিঙ্ক করে নেন। এখন আইতেছি যে উন্নত টাকাটা কবে ঢুকবো। হেমন্ত বিশ্ব শর্মার ডেটটা ফিক্স করে দিছে 7 অক্টোবর। এই মাসের পরের মাসে আজকে এলো যাহেরা কয় তারিখ? 29 তারিখ, 28 তারিখ, 28 সেপ্টেম্বর আজকে। 7 অক্টোবরে কিন্তু অরুণোদয় টাকাটা 7 অক্টোবর অরুণোদয় টাকাটা ঢুকবো। আর 10 তারিখে হইলো যারা পুরাই না দিন অরুণোদয় হেন্ডার টাকা ঢুকবো। পরবর্তী যেটা মাস হবো, ওই মাসের মধ্যে পুরাই না নতুন করে মিলে সব মিলে মাসের 10 তারিখে অরুণোদয় টাকা না বিঘা যাবো। তো এটা বহুত একটা ইম্পর্টেন্ট ভিডিও। ইম্পর্টেন্ট কথা হলো একটা, যাদের যাদের অরুণোদয় হয়েছে 1 টাকা করে ঢুকে নাই, তারা কিন্তু ইমিডিয়েটলি যারা ডিবিটি লিঙ্কটা করে নেন 7 তারিখের আগে। কিন্তু 7 তারিখে আমরা পয়সা দিব, 7 তারিখের পরে যদি ডিবিটি লিঙ্কটা যদি করে আপনার পয়সা ঢুকবো না, ওটা টাকাটা মারা যাবো এই মাসের। ডিবিটি লিঙ্ক করে নেন, আধার কার্ড টাকাটা যদি না ঢুকছে 1 টাকা ডিবিটি লিঙ্ক করে নেন, টাকা দেওয়ার না কিন্তু অ্যাকাউন্টে টাকাটা দিয়ে যাবো। তো এই ভিডিওটা বহুত ইম্পর্টেন্ট। যে ভিডিওটা দেখতেছেন সবের কাছে অনুরোধ, যে ভিডিওটা শেয়ার করে দেন। মাসের জানে মানুষ যাতে বিভ্রান্ত সৃষ্টি নয়। বিভ্রান্ত তো হয়ে গেছে গা, তারিখের পরে তারিখ দিয়ে আছে, কিন্তু কোনো তারিখে টেহাটা দিতেছে না। তো এবার কিন্তু ফিক্স তারিখ নিযুক্ত মহিলার আসনের টেহাও কিন্তু ওই 10-11 তারিখে দিব। নিযুক্ত মহিলার আসনে যারা স্কুলের পর তারাই দিশা পাবো, ছাত্রছাত্রীদের টেহাই না স্কুল মানে কলেজে। তো ভিডিওটা শেয়ার করে দেন। 7 তারিখে কিন্তু অরুণোদয় টেহা ঢুকবো, এটা কিন্তু ফিক্সড। ভিডিওটা শেয়ার মেরে ফেসবুক পেজটা ফলো করে দেন।